হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইব্রাহিম শিকদার মাহিন, রোবোটিক ভ্যালি থেকে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ময়েশ্চার সেন্সর থেকে ডাটাটা রিড করতে পারি, এবং আমরা পরবর্তীতে দেখব যে এই ডাটাটা কিভাবে আমরা আমাদের আইওটি ডাটাবেসে, ফায়ারবেসে সেখানে আমরা ট্রান্সফার করতে পারি। তো প্রথমে আমরা দেখে নিই যে আমাদের সফটওয়্যার যেটা সেট আপ হবে, আমাদের কানেকশনগুলো কীভাবে হবে এবং রিকোয়ারমেন্ট যে আমাদের কম্পোনেন্টগুলো আছে সেগুলো কি কি। আচ্ছা, তো এই প্রজেক্টটি করার জন্য আমাদের যে বোর্ডটা লাগবে মাইক্রোকন্ট্রোলার, এটা হচ্ছে আমাদের এটা ESP8266 NodeMCU। আর যেটা লাগবে সেটা হচ্ছে সয়েল ময়েশ্চার যে সেন্সরটা আছে, এটা হচ্ছে সয়েল ময়েশ্চার সেন্সর V2। তো আপনারা V1 যেটা নর্মাল আগেরটা আছে ওটা দিয়েও কাজ করা যাবে, সেম পদ্ধতি, যা শুধু আপনি সয়েলের সেন্সরটা আছে ওটা আপনি আলাদা করে কানেকশনটা আগের মতো দিয়ে দিবেন। তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের এদিকে যে পিনটা আছে A0, এটা হচ্ছে আমাদের অ্যানালগ পিন। তো আমাদের এই অ্যানালগ পিনে আমাদের যে ডাটাটা আছে এটা ইনপুট হবে। তো এটার পাশে গ্রাউন্ড পিন আছে আর এটার পাশে VVB পিন আছে, এদিকে 5 ভোল্ট পাওয়া যাবে। যদি আমি এদিক থেকে আমার ইনপুট থেকে পাওয়ার দিই তো এখানে 5 ভোল্ট পাওয়া যাবে। তো আমরা এই তিনটা পিন থেকে কানেকশনটা নিব। তো আমরা প্রথমে কি করব, আমাদের যে সয়েল ময়েশ্চার যে সেন্সরটা আছে এই সেন্সরটা আমরা এভাবে কানেক্ট করে নিব জাম্পার ওয়্যার দিয়ে, বা এটার সাথে যে বিল দেওয়া থাকবে প্যাকেজ যে ওয়্যার সেটা দিয়ে। আর এগুলো একটু গ্লু মেরে দিলে ভালো হয়, কারণ এদিকে যদি পানি না ঢুকে আমার সার্কিটটা যেন নষ্ট না হয়। তো আমরা কি করব, ভিভিভি যে পিনটা আছে ওইটাকে আমরা পাওয়ার দিব হয়েছে 5 ভোল্ট আমার, আর এটাকে আমি গ্রাউন্ডও করে দিব। আর আমার যে সিগন্যাল পিনটা আছে এটা আমি A0-তে দিয়ে দেব। তো এইটা আমার পুরোটা সার্কিট কমপ্লিট শেষ। এরপরে আমরা যেটা দেখবো এটা হচ্ছে আমাদের সার্কিটে কোড আপলোড করব কিভাবে এবং এটা ক্যালিব্রেশন করব কিভাবে, এই জিনিসটা। আমাদের সার্কিট ডায়াগ্রামটি কমপ্লিট করার পরে আমরা চলে আসবো আমাদের Arduino IDE-তে। তো সেখান থেকে আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিব। তো নিউ ফাইল ক্রিয়েট করার পরে আমরা আমাদের এই কোডটা সেটা আমরা আমাদের এদিকে পেস্ট করে রাখবো। তো এই কোডটা আমাদের যে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, গিটহাব লিঙ্ক থেকে আপনি এটা পেয়ে যাবেন। তো আমি একটু এক্সপ্লেন করে আমাদের কোডে কি কি আছে। তো প্রথমে আমরা আমাদের যে ফায়ারবেস লাইব্রেরিটা আছে সেটা কল করছি, এবং আমাদের যে 8266 এর যে ওয়াইফাই যে লাইব্রেরিটা সেটা কল করছি। তারপর ফায়ারবেসের হোস্ট যেটা আছে এটা আমরা এদিকে ডিফাইন করছি। আর আমাদের যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং ওয়াইফাইয়ের SSID নাম এবং পাসওয়ার্ড যেটা আছে সেটা আমরা এদিকে ডিফাইন করে দিয়েছি। আর এদিকে আমাদের যে ফায়ারবেসের যে সিকিউরিটি কিটা আছে তো ওইটা আমরা এদিকে পেস্ট করছি। এটা আপনারা আমাদের যে আগের ভিডিওটা আছে যেখানে আপনারা ফায়ারবেস সেট আপ করা শিখিয়েছি, তো সেখান থেকে আপনি এটা দেখে নিতে পারেন কীভাবে আপনার এই সিক্রেট কিটা আপনারা পাবেন। এরপরে আমরা কি করছি, আমাদের ফায়ারবেস ডাটাবেস ক্লাসটাকে কল করছি। এটা একটা ফায়ারবেস ডাটাবেস নামে ভেরিয়েবলে নিয়ে রাখছি আমরা। তারপরে একটা জেসন কল করছি। এরপর আমরা A0-তে আমাদের ময়েশ্চার সেন্সরের আউটপুটটা কানেক্ট করা হয়েছে ওইটা ডিফাইন করছি। আর দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, একটা ভ্যালুস এবং একটা ময়েশ্চার নামে। এই ছিল আমার সম্পূর্ণ আমার সেট আপ ফাংশন, যেগুলো আছে ভেরিয়েবল কলের জিনিসপত্রগুলো লাইব্রেরি ইনক্লুডেড। এরপরে আমরা চলে আসছি আমাদের সেট আপ ফাংশনে। তো সেট আপ ফাংশনের এদিকে আমাদের ময়েশ্চার সেন্সরের যে ইনপুটটা আছে এটা কি একটা ইনপুট হিসেবে কাজ করবে, ডাটাটা রিড করবে আমাদের ESP8266। তো এটার আমরা ইনপুট হিসেবে ডিফাইন করলাম। তারপরে আমরা ব্রডরেট সিলেক্ট করলাম এবং ওয়াইফাই কানেকশনটা আমরা এদিকে সেট করে দিলাম। তো এখান থেকে আমরা যখন রান করব তখন আমরা এটা আমাদের আইপি অ্যাড্রেসটা কি আইপি অ্যাড্রেসে কানেক্ট হয়েছে সেটা আমাদের প্রিন্ট করে দিবে। আর firebase.begin এই ফাংশনটা কল করার মাধ্যমে আমরা আমাদের ফায়ারবেসের সাথে আমাদের ESP8266-টারে কানেক্ট করতে পারছি। এবার চলে যায় আমাদের মেইন লুপে। তো মেইন লুপে আমরা দেখতে পারতেছি যে এখানে আমরা প্রথমে ইন্টিজার ভ্যালুস নামের একটি ফাংশন কল করে সেখানে আমরা আমাদের ময়েশ্চার সেন্সরটাকে রিড করছি। যেহেতু এটা একটা অ্যানালগ সেন্সর সেজন্য এদিকে আমরা অ্যানালগ রিডটা ব্যবহার করছি। তারপরে 1 সেকেন্ড ডিলে রাখছি। তো এখানে আমাদের কিছু একটা কাজ আছে, কাজটা হচ্ছে যে আমাদের সেন্সরটাকে ক্যালিব্রেশন করতে হবে। তো আমরা দেখি আমাদের সেন্সরটা কিভাবে ক্যালিব্রেশন করব।
তো প্রথমে আমরা কি করব, এই কোডটাকে আমরা প্রথমে কাট করে নিব। তো এখন আমরা কি করব, আমাদের এই যে এক্সিস্টিং কোডটা আছে সম্পূর্ণ কোডটা আমরা অ্যারো বাটন দিয়ে আপলোড করে নিব। তো আমি আমার কোডটাকে আপলোড করে নেই। তো এখন আমরা আমাদের কোডটা আপলোড করলাম। তো কোড আপলোড করার পরে আমাদের এই সেন্সরটা ক্যালিব্রেশন করতে হবে। তো আমরা আমাদের প্রথমে আমরা সেন্সরটা আমরা এক গ্লাস পানি নিয়ে নিব। তো প্রথমে পানিতে না ভিজিয়ে যেটা ভ্যালু আছে ওই ভ্যালুটা আমরা কালেক্ট করব। তো আমরা সিরিয়াল মনিটরে চলে যাব। আমরা উপর থেকে যে মনিটরটা আছে সিরিয়াল মনিটরটা ওইটা আমরা ক্লিক করব। তো এখানে দেখেন আমার ডাটাগুলো আসা শুরু হয়ে গেছে। তো আমরা দেখতেছি যে আমাদের যখন পানিতে খালি অবস্থায় আছে তখন পানিতে না ছাড়া তখন এটা ভ্যালু দেখাইতেছে 685। তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ড্রাই কন্ডিশনের ভ্যালুটা। এবার এটাকে আমরা পানিতে চুবাবো। তো পানিতে চুবানোর পরে দেখতেছি যে আমরা আমাদের ভ্যালুটা আসতেছে 290। তো 290-এর কাছাকাছি, 290-এর মতো। তো এটা হচ্ছে আমাদের একদম ওয়েট কন্ডিশনে 100% ময়েশ্চারে, তখন এটা আমার সেটার ভ্যালুটা। তো আমরা সেখান থেকে আমাদের যে ইনপুট এবং হাইস এবং লোয়েস্ট যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা কালেক্ট করার পরে আমাদের এই যে ম্যাপ ফাংশনটা আছে এখানে আমরা এদিকে পুট করে দেব। যেমন আমরা আমাদের হাইস যখন আমাদের কোনো পানিতে না ভেজানোর আগে আমাদের সময় ভ্যালু আসতেছিল 685, তো ওইটা এবং পানিতে ভেজানোর পরে আমাদের যে ভ্যালুটা আসছে 290 ওই ভ্যালুটা, তো এই দুইটা রাখলাম। এখন আমরা 685 যে এটা যেহেতু পানিতে ভেজানো নাই, তো সেখানে সেই সময় আমার ময়েশ্চার লেভেল দেখানোর কথা 0, তো আমরা এটা 0 দিয়ে রিপ্লেস করলাম। আর 290 যখন এটা আমাদের সম্পূর্ণ পানিতে ডুবানো তখন এটা 100% দেখানোর কথা, তার মানে তখন এটা 100 থাকবে। তো এটা আমরা লিখলাম। এরপরে আমরা একটা কন্ডিশন দিলাম, যদি বাই চান্স কোনো সামহাও এটা যদি মনে করেন ভ্যালুগুলা 285-285-এর উপরে চলে যায় তাহলে কী হবে, ভ্যালুটা মাইনাসে চলে যাবে, মানে -0 জায়গায় -1 হয়ে যাবে। তো সেই জিনিসটা যাতে না হয় সেই জন্য আমরা একটা সেফটি সেফটি কোড করছি, যেটা হচ্ছে যদি ভ্যালুটা 0-র নিচে চলে যায় তাহলে এটা ময়েশ্চার ভ্যালুটা 0-তে ফিক্স করে দিবে, আর যদি 100-র উপরে চলে যায় তাহলে এটা 100-তে লিমিটেড রেখে দিবে। তো তারপরে আমরা কি করব, আমাদের যে ডাটাটা আছে ওটা আমরা সিরিয়াল প্রিন্ট করছি, আর তারপরে আমরা আমাদের ডাটাটা সিরিয়ালটা মনিটরে দেখার পরে এই ডাটাটা আমরা ফায়ারবেসে আপলোড করে দিছি। তো আমরা এখন দেখি যে আমার ডাটাটা যদি আউটপুটে আমরা কিভাবে দেখি। তো এটা আমাদের সিরিয়াল মনিটরে যখন আমরা আমাদের ডাটাটা দেখব তখন এটা যখন আমাদের এখানে কোনো পানিতে ভেজানো নেই, তো এখানে এটা 0% দেখাইতেছে। তো এটা যখন আমি পানিতে ডুবাবো তো এটা ভ্যালুটা আপডেট হয়ে গেছে 96%, 97%। তো আমরা দেখি আমাদের ফায়ারবেসে জিনিসটা আপলোড হতেছে কিনা। এই যে আমাদের ফায়ারবেসে অলরেডি ডাটাটা আমাদের আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এটা যদি এখন আমি পানির থেকে বের করে নিয়ে আসি, তো এখন আমি নিয়ে আসছি বের করে, তো এখন আমার ডাটাটা 0 হয়ে গেছে। তো এইভাবেই আমরা আমাদের যে ময়েশ্চারের ইটা আছে সেটা আমরা আমাদের ফায়ারবেসে আপলোড করে দেখতে পারি। তো এটার মাধ্যমে আপনি এই ডাটাবেসটা আপনি যে কোনো ওয়েবসাইটের আপনার অথবা আপনার যে ওয়েব অ্যাপ্লিকেশন আছে ওটার সাথে লিঙ্ক করে দিবেন, তো ডাটাগুলো অটোমেটিকলি ওইভাবে আপডেট হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের প্রজেক্ট। থ্যাংক ইউ।